তিনি অন্য কোনো নায়ককে নিয়ে অন্য কোনো মুভির কোনো প্ল্যানিং এর মধ্যে নেই। এটা আপনার মেহেদী হাসান হৃদয়ের সাথে আমার কনভারসেশনের আলোকে আমি বললাম। ওকে তানিন, থ্যাংক ইউ তানিন। ওকে তুমি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আলিম লিখেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাইকে আরো সাবধান হতে হবে, শুধু টাকার পিছে দৌড়ালে হবে না। রেড মৌলানা, আচ্ছা সাকিব খান আমার মনে হয় সাবধান হয়েছেন, কারণ তাণ্ডবে এত বড় কি বলে এটাকে ইয়ে দেওয়ার পর, শিক্ষা নেবার পর, বা আপনি যদি বলেন যে মানে কি বলে এটাকে, নিজের নামের উপর আরেক মানুষগুলোকে মার্কেটিং করিয়ে দেয়ার এই যে খেসারতটা তিনি দিলেন না, তাণ্ডবে এত বড় খেসারত দিলেন, এরপরে তো আদতেই শিক্ষা হওয়াই উচিত। আশা করি তিনি শিক্ষিত হয়েওছেন এই বিষয়ের উপর, অন্তত যে সবাইকে বিশ্বাস করা যায় না। ভাইয়া 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 বলে ডেকে বুকে ছুরি বসানো মানুষগুলোকে দূরে সরানো উচিত, দূরে রাখাই উচিত। এবং তার আশেপাশের কিছু মানুষ আছেন, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আরো অনেকে, এদেরকেও দূরে উনি অলরেডি সরিয়েছেন, যেটা সরানো উচিত ছিল, আরো আগেই সরানো উচিত ছিল। বাট যাই হোক, তিনি শেষে এসেও যে বুঝেছেন, এই বুঝটা যেন তার থাকে, আলটিমেট টাইম পর্যন্ত যেন এই বুঝটা তার থাকে, এতটুকুই বলার আছে। যাই হোক, সাইম লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আমি কুয়েত থেকে বলছিলাম, একজন সাকিবিয়ান বলছি, আপনাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগে, এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা যুক্তি আছে অনেক, থ্যাংক ইউ রাহুল খান। ফারজানা আপু, আমি কি লিখেছে, চলে যায় রে ভাই কমেন্ট গুলো। আপু কেমন আছেন? রাশিদুল ভাই, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আলামিন ব্যাপারে স্টিকার কমেন্ট দেবেন না, এতে করে লাইভ স্লো হয়ে যায়। থ্যাংক ইউ। শাকিব খানের উচিত তার সিনেমায় সে প্রোডাকশন করা ভালো মানুষ যারা প্রযোজক, তাদের সুযোগ দেয়া। হ্যাঁ, ভালো মানুষদেরই সুযোগ দেওয়া উচিত। বাট ফ্যাক্ট ইজ, প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ ভাই কি সিনেমায় করবে নাকি? হ্যাঁ করবে, উনি একটা পাবেন, এবং বাট সে নিজেকে রেডি করছে। সো রেডিটা হয়ে গেলে আমরা আশা করবো হিমেলের সাথে একটা সিনেমা আসবে অবশ্যই। এবং রেদওয়ানুল, আমিও বলবো শাকিব খান নিজস্ব প্রোডাকশনে কাজ করার চেষ্টা আমরা দেখেছিলাম। নাকাপ না কোন যেন সিনেমাটা, পাসওয়ার্ড সিনেমাটা তিনি কিন্তু বেশ ভালো একটা ব্যবসা সফল সিনেমায় দিয়েছিলেন তার প্রোডাকশন হাউস থেকে। এবং এখন যদি আমরা শাহরুখ খানকে দেখি, আমরা যদি ওই দিকে তামিল ঘরনা বলুন, তামিল না খানিকটা বলিউডই বেশি, শাহরুখ খান তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একের পর এক সিনেমা কিন্তু করে যাচ্ছে, এবং যেগুলোর মধ্যে আসলে ব্যাপক ব্যবসা সফল, পাঠান বলুন, জওয়ান বলুন। তো আসলে আমার মনে হয় শাকিব খান আবারও ব্যাক করা উচিত নিজস্ব প্রযোজনায়, এবং তিনি আশা করি ব্যাক করবেন। তিনি প্ল্যান করে রেখেছেন কিভাবে কি করবেন, তার ব্যবসায়িক প্ল্যান থেকে শুরু করে তার প্রোডাকশন হাউস, নিজস্ব প্রোডাকশনের প্ল্যান সবই তিনি সেট আপ করে রেখেছেন। আস্তে আস্তে আমরা জানতে পারবো। সো হোপফুলি খুব বেশি দিন সময় লাগবে না জানতে আমাদের। আচ্ছা, শাকিব খানের উচিত প্রতি বছর নিজের প্রোডাকশন থেকে একটি সিনেমা তৈরি করা। একদমই তাই শুভ, এটা খুব ভালো কথা বলেছেন। আরেকটা কথা, মেগাস্টার শাকিব খান, আমরা আপনার কাছে সর্বোচ্চ 3টার বেশি কোনো সিনেমা আর চাই না, কারণ আপনি কোয়ালিটি মেনটেন করে যেরকম সিনেমা দর্শককে উপহার দিচ্ছেন, এরকম সিনেমাই রাখুন প্লিজ। এর চেয়ে বেশি আমরা চাই না, এর চেয়ে বেশি দরকারও নেই। আপনি দুটো ঈদে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিন, মানে একদম ফুল অফ কমার্শিয়াল। অ্যান্ড প্লিজ অনুরোধ করছি, শুধুমাত্র একটা গোত্রকে টার্গেট করে সিনেমা করবেন না। আপনি গণমানুষের অভিনেতা, আপনি গণমানুষের নায়ক, আপনি গণমানুষের মেগাস্টার। তো সেই গণমানুষের মেগাস্টার একটা পার্টিকুলার শুধুমাত্র জনরাকে কেন্দ্র করে সিনেমা করতেই পারে না। যারা এরকম টার্গেটেড কিছু নিয়ে যাবে আপনার কাছে ঈদের সিনেমায়, জাস্ট কিক আউট, কোনো কথা না বলে বলবেন জাস্ট আপনি চলে যান, আপনি এই গল্প আমার জন্য না। বিকজ অফ নিশ্চয়ই তাণ্ডবকে ঘিরে দেখেছেন যে এই তাণ্ডব আপনার সিঙ্গেল স্ক্রিনে দর্শককে হতাশ করেছে, কারণ এটা ম্যাস কমার্শিয়াল সিনেমা ছিল না। বাট চাপাবাজি করে তারা বলেছিল যে এটা খুব ম্যাস কমার্শিয়াল সিনেমা, আদতেই কিন্তু সেটা না। একটা বিগ জিরো আপনি পেয়েছেন এখানটাতে আপনার সিঙ্গেল স্ক্রিন থেকে। এটা আমাদের জন্য হতাশার ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। তো আপনার ঈদের কোন সিনেমাতে আপনি সিঙ্গেল স্ক্রিনকে এরকম হতাশ করতে পারেন না। আপনি সিঙ্গেল স্ক্রিনের আপনার রাজত্বটাকে আপনি এরকম ভাবে নড়বড় করে দিতে পারেন না। যারা এরকম প্ল্যান নিয়ে আসবে আপনার কাছে নড়বড়ে করে দেবার জন্য, তাদেরকে কিক আউট করে ফেলুন, যে তোমাদের ধার তোমাদের সীমারেখা আমি আসলে পারাতে চাই না। তো এইগুলো স্পষ্ট তো বলুন, না বলাটা স্পষ্ট তো বলুন, ঠিক আছে? এতে করে কেউ যদি মন খারাপ করে, জাস্ট গো টু হেল, আমার দেখার দরকার নেই ভাই। আমি আমার দর্শকদেরকে, আমি তাদের মন রক্ষা করতে চাই, আমি দর্শকদের ভালোবাসার ফিডব্যাক ভালোবাসাতেই দিতে চাই। সো দুটো ঈদ আপনি ফুল অফ কমার্শিয়াল সিনেমা করুন, আর একটা মাঝখানের মিডল যে টাইমটা শাকিব ফাহাদের সাথে আপনার সিনেমাটা আসবে আশা করছি, সেই সিনেমাটা গল্প নির্ভর হবে। সেটা শাকিব ফাহাদ হোক বা নেক্সট আরো অন্যান্য ডিরেক্টর, নতুন ডিরেক্টরদের সুযোগ দেয়া, এটাকে আমি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, আমি চোখেই দেখি যে আপনি নতুন ডিরেক্টরদেরকে সুযোগ দিচ্ছেন, এটাই হওয়া উচিত। সো গল্প নির্ভর সিনেমাতে আমরা দেখতে চাই, যাতে করে একটা সময় পর শাকিব খানের ওই সিনেমাগুলো নিয়ে কথা হবে, ওই সিনেমাগুলো শাকিব খানকে অনেক 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 বছরের পর বছর বাঁচিয়ে রাখবে, যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে। তো গল্প নির্ভর সিনেমাতেও আমরা শাকিব খান আপনাকে দেখতে চাই ঈদ ছাড়া। আর আশা করি শাকিব ফাহাদের সিনেমাটা খুব ভালো হতে যাচ্ছে মেজর চরিত্রে।
ওকে, সো থ্যাংক ইউ। আমি লাইভটা শেষ করে ফেলবো, আর আপাতত করবো না। আপনাদের সাথে আবারও কথা হবে। আমি বুঝি না শাকিব খানের জন্য যারা কোটি কোটি টাকা আয় করছে তারা ক্ষতি করতে চাইছে অন্যদের টপে তুলতে, তারা তাদের যোগ্য তাই আসুক, অন্যতার উপর ভর করে না। কথা তো সেটাই। এবং আমি বলবো যে এই যে একজন সিয়াম, সে তার নিজেরই কিন্তু এখানে ক্ষতি করেছে। একজন সিয়াম, একজন নিশো বলুন, এরা নিজেরাই মানে শুধুমাত্র কি বলবো, শুনুন, এভাবে করে না ওঠা যায় না, শর্টকাটে ওঠা যায় না। সিয়াম এবং যারা আছেন, আপনার নিজেদের যোগ্যতায় উঠুন। আপনি একজন সিয়াম, আপনি ভীষণ বুদ্ধিধর মানুষ, ঠিক আছে, তো আপনি নিজের মতো করে নিজের জায়গায় উঠুন, নিজের ক্যাপাবিলিটি দিয়ে উঠুন, অন্য কারোর উপর ভর করে না প্লিজ। হ্যাঁ, অন্য কারোর উপর ভর করেন। আপনাকে যদি কোনো ডিরেক্টর গিয়ে বলেও যে ভাই এরকম তোমার এরকম হবে, এরকম মার্কেট পেয়ে যাবা, নো, আপনি বলুন যে আমি আমার নিজ যোগ্যতায় মার্কেট করব, আমি নিজ যোগ্যতায় আমার দর্শকদেরকে সিনেমা হলে টানবো। শাকিব খানের নামের উপর দিয়ে একটা সিনেমা, গোটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। আপনারা নিজের যোগ্যতায় সেই জায়গাটা তৈরি করুন, অন্যের কাঁধের উপর ভর করে না প্লিজ। আর এরকম একজন ডিরেক্টর যদি গিয়ে বলে তাহলে তা আরো না করে দিন, আপনাদের নিজেদের জন্য না করুন। শাকিব খানের নামের উপর ভর করে শাকিব খানের ক্যারিয়ারকে মাইনাস ফর্মুলায় রেখে অন্যদেরকে আমি তুলবো, সেই চাবিকাঠিটা হবে তুমি তুমি তুমি। এগুলো তুমি হয়েন না। হ্যাঁ, নিজের যোগ্যতায় ওই তুমিটা হন, অন্য কোনো ডিরেক্টরের পায়তারায় পড়ে না। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালো থাকুন। আর অবশ্যই রাফিয়া শাকিব খানের কোন সিনেমা আমরা একদমই ঠিক তাই, আপু কোয়েলকে নিয়ে বসে একটা মুভি করুক। আসলে এখন না আদনান, যেটা সত্য কথা, কোয়েল এখন নায়িকার ভূমিকায় মানে অ্যাটলিস্ট কমার্শিয়াল সিনেমা জানে, এবং কোয়েল এরকম গল্পের সিনেমায় করবে, উনি আর্ট সিনেমা হলে হয়তো করতে পারে। যেমন শাকিব খানের মিডল টাইমে যে গল্প নির্ভর সিনেমাগুলো আসবে, ওখানটাতে কোয়েল মল্লিকের একটা সুন্দর ক্যারেক্টার থাকতে পারে, সেটা নিয়ে আমার মনে হয় ডিরেক্টররা ভাবা উচিত অবশ্যই। তিনটাও সিনেমা চাই না আপু, দুইটাই যথেষ্ট, এতেই খুশি, শুধু কোয়ালিটি হতে হবে। রাসেল, অবশ্যই অবশ্যই ওগুলো ম্যাস কমার্শিয়াল হবে তো, বাট গল্প নির্ভর সিনেমাতে শাকিব খানের কাজ করতে হবে, যেই সিনেমাগুলো যুগ যুগ ধরে দেখবেন যে শাকিব খানকে রিলেবল করে রাখে, তো ওই সিনেমাগুলো আমাদের চাই। তাই তিনটা উনি করতেই পারবেন, তিনটা কোনো বিগেস্ট ফ্যাক্টর না। একটা সিনেমা করতে আপনার 1 মাস 10 দিনের মতো একটা টাইম লাগে, তো মাঝখানে মিডল টাইমগুলোতে না গল্প নির্ভর সিনেমা অন্তত তার করা উচিত, 2-3টা সিনেমা এরকম থাকতে হবে। স্যার রাসেল, আশা করি ভালো হবে। কেমন আছে মা লিপিকা আন্টি? ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। এরে এমন দেখা যায় না কেন? কারে? আচ্ছা, এক দফা এক দাবি, পাকিস্তানি নায়িকা ছাড়া কোনো কথা হবে না, একদমই কামরুল ভাই, একদম একদম। ওকে, আমাদের সিনেমা হল মালিকদের নিয়ে কিছু বলেন, আমরা সারা বছর লস দিয়ে বসে থাকি শাকিব খানের ছবির জন্য। রাহুল খান, রাহুল ভাই, আপনাদের জন্য প্রথম অংশেই বলে দিয়েছি যে আসলে আপনারা না ভাই, এই যে দেখলেন তো ডিরেক্টর কি করলেন, আপনাদেরকে পথে বসিয়ে দিলেন। এখানকার আমি বলবো নর্থ আমেরিকার যে বায়োস্কোপ ফিল্ম, তাদেরকেও পথে বসিয়ে দিয়েছে, তাদের একদম ব্যবসায়িকভাবে চূড়ান্ত লস করে দিয়েছে এই প্রোডাকশন হাউস। তো এগুলো আসলে খুব খারাপ লাগে যখন শাকিব খানের নামটা যুক্ত থাকে, শুধুমাত্র শাকিব খানের নামটাকে যাতে দুর্নাম ছড়াতে পারে এই প্রোডাকশন হাউসের এই চিন্তা, যার কারণে আপনাদের মতো হল মালিক এদের কাছ থেকে না অগ্রিম টাকাটা নিয়ে একটা ম্যাস কমার্শিয়াল সিনেমা এটা না তবুও ঢুকিয়ে দিয়েছে এখানটাতে। ওরা ভালো করে জানতো যে এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে টানবে, তাও রিপিট দর্শক না, সেখানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছে কি করে তিনি এটা নিতে পারে, কারণ ওই যে শাকিব খানের নামটার জন্য। তাই আপনারাও নিজেরা সচেতন থাকবেন, যে এই প্রোডাকশন হাউসের কাছ থেকে সচেতন থাকবেন, এই প্রোডাকশন হাউসের কাছ থেকে 100% সচেতন থাকবেন, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং আশা করি রাহুল ভাই, আপনাদেরকে ঘিরে না শাকিব খানের আসলে দৃষ্টিভঙ্গিটা একদমই অন্যরকম। তিনি তার সিঙ্গেল স্ক্রিন হল মালিকদেরকে প্রচন্ড ভালোবাসেন, এবং সিঙ্গেল স্ক্রিন একই সাথে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সবার জন্য তিনি ঈদের সিনেমা করতে চান, সবার জন্য। এই যে সিনেমাটা তিনি হাতে নিয়েছেন রাহুল ভাই, একটা বিগ বাজেট, একটা লার্জার দেন লাইফ সিনেমা, এটা ফুল অফ কমার্শিয়াল সিনেমা। তো শুধুমাত্র বলবো যে এই পার্টিকুলার প্রোডাকশন হাউসটা থেকে দূরে থাকুন। এরা কিছু বললে না 100 বার চিন্তা করে কথাগুলো শুনবেন প্লিজ, এতে করে আপনারাই ব্যবসায়িকভাবে লাভবান হবেন, ক্ষতি অন্তত হবেন না এবারের মতো, এই আর কি। আসাম ঠিক বলছি, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, ফামুন জাকিয়া দেখছে, এমডি হোসেন থ্যাংক ইউ সো মাচ। রাফিয়া শাকিল মদ আর নাচনে অনেক ঠিকাদার, একদমই তাই, একদমই তাই। সাপ্লাই দেবে হচ্ছে গিয়ে ওইটা, এই দুটো সাপ্লাই দেবে দিয়ে এই সব কাহিনীগুলো ওরা করতে চায়, বুঝছেন, এই হচ্ছে এদের নেককারজনক পরিকল্পনা। যাই হোক, আমরা রাফি এবং শাকিল এবং এই প্রোডাকশন হাউসের সাথে শাকিব খানের কোনো সিনেমাই চাই না, কোনো সিনেমাই চাই না। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। একজন রাফি বেস্ট পরিচালক হতে পারে, বাট বেস্ট মানুষ না। যখন একটা মানুষ হিসেবে ভালো হবে না, তার কোনো কাজই ভালো হতে পারে না। দুর্জন যদি বিদ্যানও হয় তবুও পরিত্যাজ্য। এই যুগে যুগে না এই কথাগুলো এমনি এমনি কিন্তু আসে নাই ভাই, সত্যিকার জন্যই আসছে। তাই অবশ্যই ফ্যাক্ট অনুযায়ী কাজ করতে হবে শাকিব খানেরও, মানে একদমই দৃষ্টি ওপেন রেখে কাজ করতে হবে, কাউকে বিশ্বাস করার কিছু নেই, বারবার বেলতলায় যাওয়া যাবে না।
বারবার আমার মাথায় বেল পড়ুক এটা নিশ্চয়ই কেউ চায় না। আপনিও আশা করি শাকিব খান বারবার বেলতলায় যাবেন না। থ্যাংক ইউ। ভালো থাকুন সবাই, এবং অবশ্যই আমার পেজের সাথেই থাকুন। এই মুহূর্তে ফেসবুকের অনেক রকম চেঞ্জেস আসছে, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, সাথে সাথে নোটিফিকেশন অনেকেই পাচ্ছেন না। তবে অবশ্যই আমার পেজটাকে ফেভারিটসে দিয়ে রাখবে যাতে নোটিফিকেশন পান। কারণ আসলে কি জানেন তো, আমার ভিডিওগুলো না শুধুমাত্র আপনাদের জন্য, যারা আসলে মানে শাকিব খানকে ভালোবাসেন, যারা আমার কথাগুলোকে লজিক্যাল মনে করেন, আমার কথা যুক্তি খুঁজে পান, সেই পার্টিকুলার মানুষদের জন্য। আর স্পষ্ট তো বলে দিই, আবারও বলছি, আমি কারোর প্রতিদ্বন্দ্বী নই এখানটাতে। অনেকে ভালোবেসে অনেক রকম কথা আমাকে নিয়ে বলে ফেলে, চট করে কমেন্ট করে ফেলে, অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলে, আমরা আপুর কথা শুনে কাজ করব, আমরা আপু যা বলে তাই করব। এরা ভালোবেসে এটা লিখে, আমি জানি। বাট কি হয়, আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে যদি এরকম কমেন্ট দেখেন, প্লিজ মন খারাপ করবেন না। আমি বলছি, আমি লাইভে, আমি ফারজানা বলছি, আমি কারোর প্রতিদ্বন্দ্বী নই। আমি কোনোভাবেই কারোর প্রতিদ্বন্দ্বিতা নিজে ভাবিই না। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি আমার মতো করে কথা বলি। আমি সব জানি, সব জানতা শমশের তা না, বাট আমি যতটুকু আপনাদেরকে বলবো, আমাকে যারা বিশ্বাস করেন তারা অন্তত এটা জেনে রাখবেন আমি কেন বলছি এবং জেনে বুঝে বলছি কিনা, এটা আপনারা ভালো করে জানেন যারা আমাকে চেনেন। দ্যাটস ইট। এই মানুষগুলোকে নিয়ে আমি থাকতে চাই, আমার গন্ডিটা এই মানুষগুলোকে নিয়েই হোক, আর কোনো মানুষকে নিয়ে আমি হতেই চাই না, গন্ডি ক্রিয়েটও করতে চাই না। তাই এটা মনে করবেন না আমি কারো শত্রু, এটা মনে করবেন না আমি কারোর জন্য খুব একটা ট্রিগার পয়েন্ট, রিস্কের বিষয় নো। আমি শাকিব খানের জন্য শুধুমাত্র কথা বলি পার্টিকুলার এই বিষয়ের উপরেই। তার ভালো মন্দের দিকটা আমার নিজস্ব যেটা চিন্তা ভাবনায় মনে হয় সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি।